যেমন ধরো একটা কোষাগু করছি, হ্যাঁ, ধরো 4a² b² আর 20ab², এর গোসাগু কি হয়? 4 আর 20 গোসাগু কি হয় বল? 4 এখানে আছে, আর 20 কে আমরা কিভাবে লিখতে পারি? 20 কি কি গুণনীয়ক পাওয়া যায়? 20 গুণনীয়ক কি কি হয়? 2 হয়, 4 দুই হয়, 5 হয়, 10 হয়, আর 20 নিজে হয়। তাহলে এগুলোর মধ্যে থেকে 4 নেই, 4 তো এর মধ্যেও আছে। তাহলে আমাদের সর্বোচ্চ যেটা কমন যায়, তাহলে এখানে 4 ছাড়া তো আর কিছু নেই। তাহলে আমাদের এখানে গোসাগু সংখ্যায় 4 আসবে। এবার বীজগাণিতিক সংখ্যাগুলোর মধ্যে কি আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি a² আছে, এখানে শুধু a আছে। আমি কি বলেছি? যেটা কমন যাবে দুটোর মধ্যে, বা 2 বা ততোধিক জায়গায় যেখানে কমন যাবে, তাহলে আমরা দেখছি যে এ গোসাগুর ক্ষেত্রে কিন্তু সব জায়গায় কমন হতে হবে। গোসাগুর ক্ষেত্রে সব জায়গাতেই কমন থাকতে হবে। লসাগুর ক্ষেত্রে 2 জায়গাতে কমন হলেই চলবে। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পাওয়ারটাকে নেব লসাগুর ক্ষেত্রে, কিন্তু গোসাগুর ক্ষেত্রে আমরা সর্বনিম্ন পাওয়ারটা নেব। তাহলে এখানে গোসাগুর ক্ষেত্রে দেখবো যে এর মধ্যে সব থেকে পাওয়ার কম কার আছে, a² এর পাওয়ার কম নাকি এর পাওয়ার কম। এবার b² এর মধ্যে দুটো জায়গায় b² আছে, তাহলে b² কমন যাবে, তাহলে b²। অ্যাকচুয়ালি পাওয়ার কম বেশি না, আমি যেটা কি বললাম, যেটা প্রথমে বলেছি সেটাকে মাথায় ঢোকাবো, যে কমন যাচ্ছে কি, a² এর মধ্যে a আছে আর এখানে তো a আছে, তাহলে এর মধ্যে থেকে এখানে তো a² নেই, তাহলে শুধুমাত্র a দুটোর মধ্যে থেকে a কমন যাবে, তাই এটাকে লিখি। এই দুটোর মধ্যে b² আছে, তাহলে b² কমন যাবে, তাই লিখি। তাই এটাই হবে অ্যান্সার। 5x x প্লাস y x³ মাইনাস xy²। দেখো আমি কি বলেছি, আমি ধরে প্রথমটাকে ভাঙবো, হ্যাঁ, প্রথমটাকে তুলবো, যেটাকে ভাঙবো সেটাকে আমি লিখবো x প্লাস y, এটাকে ভাঙছি। দেখো এখানে ভাঙার কিচ্ছু নেই, এটা দেখো গুণ আকারেই আছে, এটাকে ভাঙার কিছু নেই, তাহলে এটাকে আর কিছু লিখবো না, ঠিক আছে। পরেরটাকে দেখো x³ মানে এখানে সবকটা গুণ আকারে আছে, আচ্ছা x³ মাইনাস xy²। দেখো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, x একটা বাইরে চলে আসে, তাহলে এটাকে লিখতে পারি x² মাইনাস y² লিখতে পারি, হ্যাঁ কি না? এবার x² মাইনাস y² এর সূত্র কি, মানে a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস b। আচ্ছা কেন কি সূত্রে ফেল, আচ্ছা আচ্ছা কেন সূত্রে ফেলবো? এর চ্যাপ্টারে, এর আগের চ্যাপ্টারে তোমরা উৎপাদকে বিশ্লেষণে শিখে এসছো। আমি উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ কি বলেছি? যে দুটি বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ। আচ্ছা আমরা লসাগু গোসাগু এতক্ষণ ধরে কি শিখে এসেছি? যে প্রত্যেকটা, সেটা সংখ্যা হোক বা বীজগাণিতিক রাশি হোক, প্রত্যেকটাকে আমরা গুণ আকারে প্রকাশ করেছি। দেখো প্রত্যেকটা জায়গায় আমরা গুণ আকারে প্রকাশ করেছি, এখানেও দেখবে গুণ, সব গুণ 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 আকারে প্রকাশ করেছি, সব গুণ আকারে প্রকাশ করেছি। তাহলে আমাকে কি করতে হবে? সব জায়গায় গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানেও কিন্তু গুণ আকারে প্রকাশ আছে, মানে এর মাঝখানে এটা কিন্তু গুণ আকারে আছে। কিন্তু আমি তাও দেখবো, ঠিক উৎপাদকে বিশ্লেষণে পড়ে এসেছি যে কোন রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, তাকে আরো ছোট ছোট আকারে গুণ আকারে প্রকাশ। তাহলে দেখো এখানে x প্লাস ওয়াই লিখতে পারবো, আর কি লিখতে পারবো? x মাইনাস ওয়াই। তাহলে গুণ আকারে প্রকাশ হয়ে গেল। এইবার আমরা দেখবো যে এই দুটো জায়গার মধ্যে সব, এবার এটা কি করতে বলেছে? গোসাগু করতে বলেছে। তাহলে দুটো জায়গার মধ্যে অতএব নির্ণেয় গোসাগু ইকুয়ালস টু, এবার নির্ণেয় গোসাগু মানে মেন্টালি উত্তরটা দেখ। দেখো প্রত্যেকের মধ্যে আগে দেখ, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আগে আমরা সংখ্যাকে দেখব। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা কি বলেছি? যে গোসাগুর জন্য সব জায়গায় যেটা কমন যায়, কি বলেছি? সব জায়গায় যেটা কমন যাবে সেটাকেই শুধু নেব। তাহলে আমার এখানে 5 নেই, এখানে 5 নেই, তাহলে 5 আমি নেব না। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমি এক্সটাকে নিব, তাই আমরা এখানে এক্স। এবার আসছি, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে কি এক্স প্লাস ওয়াই আছে? হ্যাঁ আছে, কিন্তু হ্যাঁ স্যার। তাহলে দেখো এগুলোর মাঝে সব গুণ আছে, কিন্তু এগুলো সব কিন্তু গুণ আকারে আছে, ব্র্যাকেট মানে গুণ আকারে আছে। কেউ যেন মিস্টেক করে বলো না যে স্যার এখানে যোগ বিয়োগ আকারে আছে, না, এটা এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ আকারে আছে, এখানেও এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ আকারে আছে, ঠিক আছে। এক্স মানে ধরো আমি ধরলাম এক্স এর মান 2, এক্স প্লাস ওয়াই ধরো 5 হয়েছে, তাহলে 2 গুণ 5, এখানেও কিন্তু 2 গুণ 5, ঠিক আছে, এটাও বোঝালো। তাই গুণ আকারে থাকলে সেটাকে আমরা নেব। আচ্ছা তাহলে আমরা কি করবো? এক্স প্লাস ওয়াই নেব, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই।
আচ্ছা, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কি এক্স মাইনাস ওয়াই আছে? এখানে কি এক্স মাইনাস ওয়াই আছে? নেই। তাহলে এর সর্বাধিক যেটা কমন যাচ্ছে সেটা হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই হলো। এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান, আর কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এখানে আমরা যখন অঙ্কটাকে ভাঙবো প্রত্যেককে বলে দিই এটাকে আমরা ভাঙছি এ স্কোয়ার মাইনাস টু। দেখো এটাকে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস একের স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে এটাকে ভাঙলে আমি কি করবো, সবসময় উৎপাদকে বিশ্লেষণ করবো, অর্থাৎ ছোট ছোট গুণফল রাশিতে নিয়ে চলে আসবো, বীজগাণিতিক রাশিকেও গুণফল আকারে প্রকাশ করবো। তাহলে এখানে এ প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখো দুটো গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। দেখো ব্র্যাকেট ক্লোজ মানে দুটো গুণ আকারে আছে। এটাকে লিখবো তাহলে এ কিউব মাইনাস ওয়ান, তাহলে এটাকেও আমরা গুণফল আকারে আনবো। তাহলে গুণফল আকারে প্রকাশ করার জন্য সেই সূত্রটা এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস ওয়ান, এটাকেও আমরা লিখতে পারি তো এ কিউব মাইনাস ওয়ান এর কিউব আকারে লিখতে পারি। তাও যারা না বুঝতে পারবে তাদেরকে ভেঙে ভেঙে করাতে হবে। আমার এই হচ্ছে তোমরা এতটাই, আবার অনেকে আছে তো যে স্যার এটা কি করে হতো, এ কিউব মাইনাস একের কিউব লিখতে পারি, একের কিউব লিখলে একই হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে একই হয়, একই একটা তো বি, আর স্কোয়ার করলে একই হয়। আচ্ছা, এরপরে এইটাকে যদি ভাঙি তাহলে এটাকে আমরা আগে লিখে নেবো এ স্কোয়ার প্লাস, এরকম তোমরা কিন্তু লিখে লিখে করবে, হ্যাঁ, মাইনাস টু এ মাইনাস এ মাইনাস টু। এবার দেখো আমি কি বলেছি, গোসাগু নির্ণয় করার সূত্র কি, অতএব কি বলেছি আগে বলো দেখি, গোসাগু নির্ণয় সূত্র কি বলেছে, তিনটে বা সবগুলোর মধ্যে, তাই তো, তিনটে না সবগুলোর মধ্যে যেটা কমন যায় এ মাইনাস ওয়ান, এটাই হবে। এই যে ফোর আছে বলতে মানে এই যে এর মাথায় যে যায় এর পাওয়ার ফোর, এর ফোর মানে এটাকে এ টু দি পাওয়ার ফোর বলে, এইট এ টু দি পাওয়ার ফোর, এইট এ টু দি পাওয়ার ফোর। আমরা একে ভেঙে নেব। আমাদের কি করবো, আমি তোমাদের উৎপাদক বিশ্লেষণ শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম যে এটাকে আর এটাকে গুণ করব, তারপর সেটাকে লসাগু করব, লসাগু করে যেটা আসবে, যেমন 8 আর 45 গুণ করলে কত হয়, আমাদের অ্যাকচুয়ালি এর গুণফল হয় 360, মানে 8 আর মাইনাস 45, সরি, এর গুণফল হবে মাইনাস 360, ঠিক আছে। এবার আমি 360 এর লসাগু করবো, 360 এর লসাগু করলে আমাদের যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, এখানে 180, আবার যদি কাটি 90, আবার যদি এখান থেকে করি 45, আবার এখান থেকে 5 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। এবার এখানে যা আসবে সেই সংখ্যাগুলোকে গুণ করে দুটো সংখ্যায় আনবো। এবার সেই সংখ্যা দুটোকে যোগ বিয়োগের মাধ্যমে আমরা এই কি কে মেলাবো, আমরা এই প্লাস টুটাকে আমাদের মেলাতে হবে, প্লাস টুটাকে মেলাতে হবে। এবার দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 40, তাহলে 40 এর সঙ্গে যদি 9 গুণ করি, সরি, তাহলে 40 এর 9 গুণ করলে 360 হয়, কিন্তু 40 আর 9 যোগ বিয়োগ করে কোনোভাবেই আমি প্লাস টু পাবো না, তাহলে আমরা 40 আর 9 হবে না, তাহলে আমাদের অন্য কোনো ভাবে নিতে হবে। তাহলে কি নেব, আমরা এখান থেকে গুণ করে করে দেখবো। এবার দেখো আমরা যদি এখান থেকে এবার দেখি যে 5 3 15, 15 2 30, 30 থেকে 2 দুগুণে 4 আর 4 3 12, 30 থেকে 12 বিয়োগ দিলেও কিন্তু আমাদের 2 আসে না। আমরা আরেকটা যদি দেখি 3 3 9, তাহলে 9 হলো 9 দুগুণে 18, তাহলে এটার সাথে এটাকে গুণ করলাম, তার সাথে এটা গুণ করলাম, হলো, তাহলে আমাদের কত হলো 18। আবার দেখি 2 গুণ করে 2 দুগুণে 4, 4 5 20, হ্যাঁ, তাহলে 20 থেকে যদি 18 বিয়োগ দেই তাহলে এখান থেকে আমাদের 2 পাওয়া যাবে, প্লাস 2 পাওয়া যাবে। আবার কি 20 সাথে যদি মাইনাস 18 কে গুণ করি, 20 সাথে মাইনাস 18 কে যদি গুণ করি তাহলে আমরা মাইনাস 360ও পাই। আমি কিন্তু জিনিসটাকে আবারও বলছি, আমরা 20 সাথে 20 থেকে 18 বিয়োগ দিই মানে কি 20 মাইনাস 18 করলে প্লাস 2 পাবো, প্লাস 2 পাবো, ঠিক আছে। আবারও আমরা আবার দেখবো যে 20 আর মাইনাস 18 নিয়েছি, তাহলে আবার এখানে এটাকে যদি প্লাস 20 আর মাইনাস 18 করেছি, আবার যদি প্লাস 20 তার সঙ্গে যদি মাইনাস 18 গুণ করি তাহলেও আমরা কি পাবো, 360ও পাবো। মানে অ্যাকচুয়ালি এখানে বিয়োগ করেছি বলতে এটা যোগ করা হয়েছে, প্লাস 20 যোগ মাইনাস 18, দুটোকে যোগ করলে আমাদের প্লাস 2ই আসছে, ঠিক আছে। আবার এই দুটোকে গুণ করলে মাইনাস 360ও আসছে। তাহলে আমরা মিডিল টার্মে কি করবো, 20 a স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার প্লাস 3 a স্কোয়ার। 20টা করতে গেলো আমি আবারও বলছি যে এখানে দেখো 2 দুগুণে 4, 4 5 20 করলাম, আবার এতে যদি গুণ করি 2 3 6, 6 3 18, তাহলে 20 থেকে 18 বিয়োগ দিলে কিন্তু আমরা প্লাস 2 পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার 20 আর 18 গুণ করলে কি হয়,
মাইনাস 360ও হয়। 20 সাথে মাইনাস 18 যদি গুণ করি তাহলে 360ও হয়। তাহলে এখান থেকে মাইনাস 18 এ স্কোয়ার মাইনাস 45 লিখলাম। আবার এখান থেকে আমি কমন নেব, দেখবো কি কমন যায়। আমি যদি এখান থেকে 4 এ টু দি পাওয়ার 2 কমন গেলে তাহলে এখান থেকে কি করে থাকবে 2 এ স্কোয়ার প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলেছি, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে। হ্যাঁ, এরকম মাইনাস। এবার এখান থেকে যদি আমি কত কমন নেবো দেখবো, 9 কমন নেই, 9 কমন নেই, তাহলে কি হবে এখানে 2 এ স্কোয়ার, কারণ 9 2 18 এ স্কোয়ার হয়। এখানে মাইনাস আছে তাহলে ভিতরে প্লাস নিতে হবে, প্লাসে মাইনাস তবে এটা মাইনাসটা আসবে। আচ্ছা, তাহলে এখানে কত 5 9 45, 5 এটা আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো কি কমন যাচ্ছে। এখান থেকে আমাদের এই দুটোর মধ্যে থেকে এটা তো গুণ আকারে আছে, এখানে তো এটা গুণ আকারে আছে, তাহলে এটা আর এটা কমন যাচ্ছে। তাহলে যেটা কমন যাচ্ছে সেটা লিখে দেবো, কি কমন যাচ্ছে 2 এ স্কোয়ার প্লাস 5 এটা কমন যাচ্ছে। আর কি পড়ে থাকছে 4 এ স্কোয়ার আর 9, তাহলে পড়ে থাকছে 4 এ স্কোয়ার মাইনাস 9। এবার এখান থেকে আর কিছু যদি কমন যায়, বা এবার এখান থেকে আরেকটা জিনিস করা যেতে পারে, যে দেখো এখান থেকে আরেকটা স্টেপও হবে 2 এ স্কোয়ার প্লাস 5। আমি কি বলেছিলাম যতক্ষণ গুণ আকারে প্রকাশ করা যাবে ততক্ষণ করে যাবো। দেখ এখানে এটাকে আবার যদি কি করতে পারি, এখানে আমি ভেঙেই তোমাদেরকে বোঝাই। এখানে যেমন এটাকে যদি 2 এ তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার এরকম ভাবে লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় মানে গুণফল আকারে থাকছে, তাহলে সুতরাং এটা আরো ছোট টার্ম হয়ে যাচ্ছে। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা আরো একটা টার্ম পেয়েছি, তাহলে গুণফল আকারে যতক্ষণ প্রকাশ করে যাবে ততক্ষণ আমরা করে যাবো। 2 এ স্কোয়ার প্লাস 5, তাহলে এটাকে লিখতে পারি 2 এ প্লাস 3 আর 2 এ মাইনাস 3, তাহলে এটা হবে। কারণ আমরা এটা দেখো এই অবধি ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ভেঙেও এখনো গুণফল আকারে প্রকাশ করা যাবে, তাই এটাকে ভেঙে আবার গুণফল আকারে প্রকাশ করে আমাদের এই যে টার্মটা পেলাম এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। 3 দাগের অঙ্কটা বলছে যে 3x এর স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তারপর কি করতে হবে, আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো এখান থেকে আমি কি করব, যে দেখবো ভালো করে দেখবো যে এটাকে আমাকে কি করে করা যায়। দেখো আমরা এখানে যদি এই দুটোকে একসাথে কোনো কিছু বর্গ আকারে তো লিখতে পারবো না, কারণ 3 তো কোনো কিছু বর্গ হতে পারে না। আমরা জানি 1 এর বর্গ 1 হয়, 2 এর বর্গ 4 হয়, তাহলে এর মাঝে 3 পড়ে, তাহলে 3 কে তো আমার কোনো কিছু বর্গ আকারে লিখতে পারবো। আমরা যদি বলতো যে 9, তাহলে সেটাকে আমরা 3 এর স্কোয়ার লিখতে পারবো, মানে 9টা একটা কোনো কিছু বর্গ, মানে 3 এর বর্গ। কিন্তু 3 কি কারুর বর্গ না, তাহলে আমরা 3x এরকম এ স্কোয়ার এরকম তো লিখতে পারবো না, কারণ এখানে যদি 4 থাকতো তাহলে আমরা কি করতাম, 4টাকে না নিয়ে তাহলে আমরা কি করতাম 2টাকে ভেতরে আনতাম, দিয়ে তাহলে এটাকে আমরা টোটাল একটা এ স্কোয়ারের ফর্মে লিখতে পারতাম। কিন্তু এখানে তো 3কে তো আমরা ব্র্যাকেটের মধ্যে আনতে পারবো না, যার জন্য আমরা কি করবো 3টাকে তাহলে এখান থেকে ফোটাতে হবে। তাহলে 3টাকে ফোটাতে হলে মানে বাদ দিতে হলে আমরা কি করব, আমরা 3কে ধরো কমন নিয়ে নেবো প্রত্যেকটা মধ্যে। তাহলে 3কে কমন নিলাম, 3 কমন নিলে কি করে থাকবে, এখানে এক্স স্কোয়ার, দেখো এবার এই এক্সটাকে আলাদা করে পেয়ে গেল, এক্স এর স্কোয়ার মাইনাস, এবার এখানে তো 3 নেই, তাহলে 3 না থাকলে নিচে 3 দিয়ে ভাগ হবে। যেহেতু 3 কমন নিয়েছি, 3টাতে 3 কমন নেওয়া মানে কি এই 3টা প্রত্যেকের সাথে গুণ হবে, তাহলে এর সাথে যদি গুণ হয় তাহলে এই 3 এখানে তো 7x আছে, তাহলে আমাকে নিচে তাহলে একটা 3 নিতে হবে, তাহলে এই 3টা যখন ভেতরে কি গুণ হবে 3 3 কেটে গেলে 7xই পাবো, তাহলে এই নিলাম, তাহলে এখানে নিচে 3 নিলাম। এবার আসবে, এবার এখান থেকে 6 এর মধ্যে থেকে 3 কমন যায়, তাহলে এখানে 2 হবে এলো। এবার এটাকে এইবার করব কি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি 3। এবার এখান থেকে কি করব x এর স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার এটা একটা a স্কোয়ার মাইনাস, এবার 2ab, আমি জানি যে 2ab এর ফর্ম, তাহলে 2 ইনটু a, এর জায়গায় তো x কে নিয়েছি, 2a। এবার আমাকে যাই এখানে যাইনি না কেন, এখানে 2 নেই 3 নেই যাইনি না কেন, গুণ ভাগ করে মোটামুটি আমাকে এইটা মেলাতেই হবে, গুণ ভাগ করে মোটামুটি আমাকে এইটা মেলাতেই হবে, যে মাইনাস 7x/3 যেন আসে। ঠিক আছে, আমি আবারও বলছি, তাহলে এখানে 2 নিয়েছি মানে নিচে এমন একটা কিছু নিতে হবে যেটা 2 কে কেটে দিয়ে আমাদের মাইনাস 7x/3 আসে। তাহলে কি নেব, তাহলে x তো এখানে পেয়ে গেছি, তাহলে এখানে 7/3টাকে মেলাতে হবে, তাহলে উপরে আমরা 7 দেব আর নিচে কি দেব
নিচে দেবো 3 আনতে গেলে কি করতে হবে, তাহলে এখানে 6 যদি দেই তাহলে 2 আর 6 কেটে গেলে নিচে 3 আসবে। তাহলে এইখান থেকে আমরা এইখান থেকে এইটা থেকে আমরা যদি দেখি তাহলে কি হবে, এই 2 কাটা গেলে 3 দিয়ে কাটবে, তাহলে এখানে মাইনাস সেই 7x/3 পাবো। তাহলে এটাকে আমরা এরকম ভাবে করলাম, কিভাবে করলাম বুঝতে পেরেছো, যে 2ab করে লিখলাম, তারপর ওটাকে মেলানোর জন্য নিচে 6 নিয়ে এসেছি, ঠিক আছে, যে 3 এর জায়গায় আরো 2 গুণ করে দিয়েছি, মানে কি এখানে জিনিসটা 7/3 লিখতাম, এই 3 লিখতাম, যেহেতু 2 নিয়েছি তাই এখানে 2 গুণ করে দিতে হতো, এই 2টা 3 এর সাথে গুণ করে একেবারে আমি 6 লিখেছি, ঠিক আছে। চলো তাহলে এখানে 6 হলো। এবার আমরা যেহেতু এখানে 2a তো নিলাম, মানে এটা তো 2 আর এটাতে এর জায়গায় x কে নিলাম, কিন্তু b এর জায়গায় তো 7/6টাকে তো এটাকে b ধরেছে, এইটা তো b, এটা তো b হিসেবে নিয়েছি, তাহলে b এর স্কয়ারও আনতে হবে। তাহলে b এর স্কয়ার আনতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে, যেহেতু এটা b ধরেছি তাই আমরা কি করব, আমরা এটা এখানে লিখবো প্লাস 7/6 এর স্কয়ার, যেহেতু এটাকে b ধরেছি তাহলে b দেখাতে হবে। এবার দেখো যেহেতু এখানে 7/6 এর স্কয়ার নিলাম, যেহেতু 7/, তাহলে আমাকে এখানে মাইনাস 7/6 এর স্কয়ার একটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা তো এক্সট্রা টার্ম, এই টার্মটাকে আমি এক্সট্রা ধরে নিচ্ছি, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা কেটে যাবে, গেলে আমাকে সেই এই টার্মটাই আসবে। আচ্ছা আর কি মাইনাস, এই লাইনটা কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারোনি বল। এবার দেখো, কারণ এইটা আমাদের এক্সট্রা নিতে হয়েছে, এই বিটাকে মেলানোর জন্য এটাকে বি ধরেছি, যার জন্য এই বি স্কয়ার আনার জন্য এটাকে আমাদের এক্সট্রা নিতে হয়েছে, তাহলে এক্সট্রা নিয়েছি মানে এটাকে কেটে বাদ দিতে হবে, তো নাহলে এই লাইনটা আসবে কি করে, না হলে এই লাইনটা তো আসবে না, যার জন্য বাদ দিতে হওয়ার জন্য এটাকে এই এক্সট্রাটাকে, যেহেতু প্লাস 7/6 এর স্কয়ার, তাই এখানে মাইনাস 7/6 তার হোল স্কয়ার একটা নিয়ে নিয়েছি, তাহলে এটা কেটে গেলে আমাদের ঠিক আবার এই লাইনটাই চলে আসবে। হ্যাঁ, তাই জন্য এক্সট্রা টার্মগুলো আমাদের ওই জন্য এইভাবে করে ক্যান্সেল আউট করার জন্য মাইনাস করে দিচ্ছি। এবার চলো পরের লাইনে এবার ক্যালকুলেশন করি, 3 রাখলাম, তাহলে এখান থেকে দেখো এটা আমাদের চলে আসছে x মাইনাস 7/6 তার হোল স্কয়ার, মানে এইখান থেকে এতটা একটা সূত্রে হলো, আচ্ছা মাইনাস, এবার দেখো 7 এর স্কয়ার মানে কি 49/36 মাইনাস 2 হলো, বেশ লিখলাম। এবার আমরা কি করব, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি যে 3, আচ্ছা এখানে আমরা এটাকে লিখবো যে x মাইনাস 7/6 তার হোল স্কয়ার, এবার মাইনাস 49, এবার এটাকে লসাগু করব। দেখো এটাকে আমি যদি মানে লসাগু এভাবে করতে পারি, আর এখানে যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, হ্যাঁ, যে মাইনাসটাকে দুটোকে কমন নিয়ে নিচ্ছি, দুটো মাইনাসকে কমন নিচ্ছি, তাহলে যোগ বিয়োগ করবো, নাহলে এমনি করলেও হবে, জিনিসটা আলাদা কিছু নেই। তাহলে এটা যেহেতু মাইনাস 49, এটা মাইনাস আসবে, এটা ব্র্যাকেটের মধ্যে নিই, তাহলে এখানে কি 36 লসাগু 36 দুগুণে 72 হয়, তাহলে প্লাস 72। প্লাস কেন করলাম, কারণ এখানে মাইনাস দুটো থেকে মাইনাস কমন নিয়েছি, দুটো জায়গা থেকেই মাইনাস কমন নিয়েছি, তাই এর আগে মাইনাস তো ছিল, তাই মাইনাস কমন নিয়েছি, এটা প্লাস হয়েছে, আর এটা মাইনাস কমন নিয়েছি তাই প্লাস হয়েছে, কারণ এই মাইনাসটি যখন ভিতরে গুণ হয়ে যাবে তখন এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম মাইনাস 49/36, মাইনাস 2 ছিল তো, তাহলে এরকম ভাবেও লসাগু করা যেত, যে 36 লসাগু মাইনাস 49 মাইনাস 70, এরকম ভাবেও লেখা যেত। এবার দুটোর আগে মাইনাস আছে মানে সেই যোগই হতো, তার মানে মাইনাস 70 থেকে 110 আর 121, তার মানে এটা 100 মাইনাস 121/36, সেটাকেই আমরা এটাকে এরকম ভাবে না লিখে এটাকে এরকম ভাবে মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন নিয়ে নিচে 36 উপরে 49 প্লাস 72 করেছি, তাহলে সমান সমান মাইনাস 49 আর 72 যোগ করলে 121 হয় বাই 36, কোনটা এক, জাস্ট এটাকে মাইনাস কমন নেওয়া হয়েছে, যারা বুঝতে পারবে না তাদের জন্য এখানে কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে সমান সমান 3, এবার দেখো এটাকে লিখতে পারবো x মাইনাস 7/6 তার হোল স্কয়ার মাইনাস এটা কি হবে 121/36, তাহলে এটা আছে। এবার একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, দেখো 121 মানে আমরা লিখতে পারি কি 11 এর স্কয়ার, বা 36 মানে আমরা লিখতে পারি কি 6 এর স্কয়ার, তাহলে আমরা এখানে কি করব, তাহলে 6 এর স্কয়ার, তাহলে আমরা এখানে কি করব, আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তাহলে এটা তো একটা বর্গ, তাহলে সেই বর্গটাকে লিখলাম যে x মাইনাস 7/6
যেহেতু সবকিছুর বাইরে, সবকিছু ব্র্যাকেটের ভিতরে বাইরে বর্গ আছে, মানে এই টোটালটাই একটা বর্গ, তাহলে হলো এটা একটা এ স্কোয়ার টার্মে আছে ধরো, মাইনাস আমরা এখানে লিখতে পারি 11/6 তার হোল স্কোয়ার, এরকম লিখতে পারি তো নাকি না? তাহলে এবার এখান থেকে আমরা 3 তো কমন আছে, এবার এখানে লিখবো। এবার দেখো এবার পেয়েছি কি যে এ স্কোয়ার আর এটা দেখো বি স্কোয়ার মতো পেয়েছি, তাই না? এবার যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো বর্গের অন্তরূপে পেয়ে গেছি, তাহলে এই পর্যন্ত দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, তাহলে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেললাম। এইবার আমরা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেবো। কি করে দেবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 7/6 এ প্লাস বি, তাহলে এ এটা প্লাস 11/6 এ প্লাস বি, আবার এ মাইনাস বি করার জন্য এক্স মাইনাস 7/6 এটা এ মাইনাস বি 11/6 হলো। তাহলে এখানে এই পর্যন্ত কমপ্লিট। সমান সমান 3 ব্র্যাকেট দিয়ে এবার এখানে আমরা কি করবো, যেহেতু এগুলো সংখ্যায় আছে তাই এগুলো তো যোগ বিয়োগ করতে পারবো, তাহলে এগুলো যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে এক্স মাইনাস, এবার দেখো এই এক্সটাকে এবার আমরা এখান থেকে ধরো লসাগু করি, যদি লসাগু করি তাহলে কি আসবে, ধরো নিচে 6 লসাগু, তাহলে এক্স কে করবো কি 6x মাইনাস, এবার ধরো 7 তো 7 থাকবে যেহেতু 6 লসাগু প্লাস 11 হলো। আচ্ছা আবার এখানে কি হবে, এখানে 6 লসাগু 6x মাইনাস 7 মাইনাস 11 হলো, ব্র্যাকেট ক্লোজ। এবার আসলো নিচে 3 ইন্টু, এবার দেখো 7 আর এখানে হবে প্লাস 4 আসবে, তাহলে এখানে কি হবে 6x প্লাস 4/6, এটা একটা হলো। আচ্ছা আর একটা কি আসবে, আমি এই ব্র্যাকেটটাকে যদি তুলেও দেই তাও অসুবিধা নেই, এই ব্র্যাকেটটাকে তুলে দিলাম, এই ব্র্যাকেটটা রাখার কোনো মানে হয় না, এই ব্র্যাকেটটা আমি তুলেও দিই তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই ব্র্যাকেটটা তুলে দিলেও কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট রাখতেও পারো, তাহলে ব্র্যাকেট রেখেই দাও, এই লাইনটা দিয়ে তুলে দাও। এবার দেখো এবার কি হবে 6x মাইনাস এটা হবে মাইনাস 7 মাইনাস 11 মানে -18 -18/6 হলো। এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো দুটোর মধ্যে থেকে 6 আছে, তাহলে আমি 6টাকে বাইরে নিয়ে চলে আসতে পারি, কমন নিতে পারি নাকি? দুটোর মধ্যে 6 আছে, 6টাকে বাইরে নিতে পারি, কিন্তু এখন 6টাকে আমি ধরে রাখলাম। এবার এখানে দেখো 6x প্লাস 4 আছে, আর এটা দেখো 6x মাইনাস 18 আছে। এবার এই 3টাকে দিয়ে আমি যদি 6গুলোকে বাইরেও নেই, তাহলে এই 3কে দিয়ে কাটা যাবে, 3 দিয়ে তো কাটা যাবে। এবারে দেখো দুটোর মধ্যে আছে মানে এটা গুণ আকারে আছে, এরকম কমন তো নেওয়া যাবে না। কমন কখন নেওয়া যায়? যখন যোগ আকারে থাকে, ধরো এর সঙ্গে বি আছে আবার এ ইন্টু সি আছে, তাহলে মাঝখানে এই যোগ চিহ্নটা থাকলে তখন আমরা এ কমন নিয়ে কি লিখি যে বি প্লাস সি লিখি। কিন্তু এ ইন্টু বি ইন্টু এ ইন্টু সি আছে, তার মানে এখানে কি কোনো কমন যায়? যেহেতু এগুলো গুণ আকারে আছে তাই এখান থেকে 6 কমন যাবে না, যেহেতু গুণ আকারে আছে, তাই না? তাহলে গুণ আকারে থাকলে তো কমন যায় না, গুণ আকারে থাকলে গুণই হয়, যোগ থাকলে তখন কমন যায়, যোগ বা বিয়োগ থাকে। তাহলে এখানে দেখো 3 দিয়ে একটা কাটতে পারবো, 3 দুগুণে 6, ঠিক আছে? 3 দুগুণে 6 কাটলাম। এবার একটা জিনিস কি, উপরের সংখ্যাগুলো থেকে যেহেতু এখানে যোগ আকারে আছে, ভালো করে দেখো, যেহেতু এটা যোগ আকারে আছে তাই এগুলোকে কমন নিতে পারবো। যেমন কিভাবে কমন নিতে পারবো? আচ্ছা এটাকে আমরা যদি এইভাবে লিখি আর এটা 6, তাহলে এখান থেকে আমরা এটা তো 3 দিয়ে কেটে দিলাম 2। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে, যে আমাদের আর কোনোভাবে কিছু ভাবে কাটা যাচ্ছে কি, যদি না যায় আমরা কি করব, যে লক্ষ্য করব যে এখান থেকে যদি এই 2টাকে বাইরে বের করে নিয়েছি, যেমন কি দেখো আমরা এই 2টাকে বাইরে আনলাম। এবার দেখো উপরের থেকে কমন যাচ্ছে কি কিছু, উপরের থেকে দেখো 6 আছে 4 আছে, উপরের থেকে যেহেতু এটা যোগ আকারে আছে তাহলে কমন যাবে, তাহলে 6 আর 4 থেকে আমরা 2 কমন যাবে, তাহলে আমরা 2 কমন নিলাম, আর নিচে তো 2 থাকছে, এই 2টা তো থাকছে, এটা তো নিচে 2 আকারে আছে। এবার আমরা এটাকে লিখতে পারি 3x প্লাস 2, যেহেতু 2 উপরের থেকে 2 কমন গেছে আর নিচে তো 2 গুণ আকারে আছে, ঠিক আছে? দুটোর নিচে তো 2 আছে আর উপর থেকে 2 কমন নিয়ে দিয়েছি, তাহলে এই 2 কেটে যাবে। আবার একটা জিনিস দেখো, এখান থেকে উপরের থেকে 6 কমন যাবে, যেহেতু এটা বিয়োগ আকারে আছে তাহলে 6 কমন যাবে, তাহলে এটাকে লিখতে পারি 6, আর নিচে তো 6 আছে তাহলে নিচে 6 চলে এলো, তাহলে এটা কি লিখতে পারবো x মাইনাস 6 কমন নিলে, উপরের থেকে 6 কমন নিলে কি থাকে -3 হয়, তো 6টা উপরে গুণ করলে করে হবে 6x
-18 হবে, আর নিচে তো 6 হবে। তাহলে এই 6 6 কেটে গেলে, এই 2 2 কেটে গেলে আমাদের অ্যাকচুয়ালি উত্তর আসবে এই গুণফল আকারে প্রকাশ হয়ে গেল 3x + 2 আর x - 3। আচ্ছা, অঙ্কটা কি খুব কঠিন লাগলো? এত একটু লেন্দি আছে, একটু লম্বা আছে, মানে আমি তোমাকে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করিয়েছি, লম্বা আছে, কিন্তু অঙ্কটা কঠিন বলে কিছু নেই যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো। দেখো এই লাইনে এসে অনেকে ঘাবড়ে যেতে পারে যে কি করবো, এই লাইনটা এসে কিছু করার নেই। এখানে আমি দেখতে পাচ্ছি যে নিচেরটা গুণ আকারে আছে, তাই আমি 3 কে এখানে কেটে দেবো। এই যে কেটে দিয়েছি, কাটা যাবে, তাই এখানে কেটে দিলে কি হবে যে 6x + 4/2 এলো। এবার দেখতে পাচ্ছি এই দুটোর থেকে আমাদের 2 কমন যায়, কারণ 6 এর মধ্যেও 2 আছে, 4 এর মধ্যেও 2 আছে। তাহলে আমি যদি 6 এর মধ্যে 4 এর মধ্যে থেকে 2 কমন নিই, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? 2 কমন নিলে 3x + 2, এবার নিচে তো 2, তাহলে এই 2 কাটা হয়, সেই থেকে এখানে এর মধ্যে বুঝেছি। আবার দেখো এখানে দেখো 6x - 18, 6x - 18/6 আছে। তাহলে আমরা এখানে উপর থেকে 6 কমন নিতে পারি, তাহলে 6 কমন নিলে কি হবে? x - 3 বাই, নিচে 6 ছিল, তো 6 6 কেটে গেলে কি হয়ে যাবে? x - 3। দেখো সেটাই এখানে করেছি। এবার এই অঙ্কটাকে দেখি, এই অঙ্কটা কি করতে হবে? সিম্পল, কিছু নেই। এটা দেখো a স্কয়ার আছে, আমরা a স্কয়ার আকারে লিখলাম। এবার দেখো এইটাকে আমরা কোনো কিছু a স্কয়ার আকারে লিখতে পারবো কি? আগে দেখি যে লেখা যাবে কি। যদি না যায় তাহলে আমরা এটাকে ভাঙবো। এবার a স্কয়ার লিখেছি, আচ্ছা এখানে আমাদের a স্কয়ার আছে, এটাকে যদি আমরা +3 - 2 করলে এক আসে -6/a এর স্কয়ার রাখে। এটাকে যদি এভাবে করি +1 আসবে, হ্যাঁ এইভাবে করলেও একটা হওয়ার চান্স আছে। দেখি যে a স্কয়ার প্লাস, এবার দেখি 3ab, এটাকে 3ab মেলাতে গেলে যেমন কি এটাকে আমাদের গুণফল আকারে আনতে হবে, না? ঠিক আছে। আমরা যদি এটাকে, যেহেতু আমাকে কমন আনতে হবে, মানে গুণ আকারে আনতে হবে, তাহলে আমরা এটাকে 3 * a * 1/a করি। আমাকে a কমন আনতে হবে, হ্যাঁ। আমাকে আর এখানে -2 * a * 1/a -6/a স্কয়ার করি, যেমনকে তোমরা গুণ আকারে আনতে হবে, তুমি দেখে নিই গুণ আকারে আসছে কিনা। 3/a একটু দাও, কমন নিলে আমাকে গুণ আকারে আনতে পারছি কিনা এরকম দেখে নাও। 1/a কমন যদি নেই, তাহলে এখানেও হ্যাঁ এই অঙ্ক বেরিয়ে গেছে। দেখো আমিও এটাই ভাবছি যে কিভাবে করতে হবে কি। দেখো এখানেও দেখো এই অঙ্কটাকে করলাম, দেখো এবার দেখো এটা কমন যায়, এই টার্মটা আর এই টার্মটা কমন যায়। এটা কমন যায় যদি, তাহলে কি লিখবো? এই অঙ্কটা একটুখানি ভাবনার অঙ্ক, যে a - 2/a। আচ্ছা এই টু বেরিয়ে গেল। আচ্ছা এখানে কি করা হয়েছে একটুখানি ভালো করে লক্ষ্য করো। এখানে কি করা হয়েছে দেখো, আমি একটা জিনিস ভাবলাম যে এইখানে যেটা লেখা আছে, এইখানে যে অঙ্কটা আছে, এটাকে আমরা কোনোভাবে a স্কয়ার - b স্কয়ার টার্মে আনতে পারবো কি? আনতে পারবো। কেন আনতে পারবো না? 6 কোনো কিছুর বর্গ নয়, কোনো কিছুর বর্গ মানে 2 এর বর্গ, 2 এর বর্গ করলে 4 হয়, 3 এর বর্গ করলে 9 হয়, আনতে পারবো। আচ্ছা আমরা তা আবার কি 6 কে কমন নিতে পারবো না? কেন কমন নিতে পারবো না? কারণ এখানে a আছে, তাহলে a তো একটা বর্গ আকারে আছে, তার উপরে কেন আমি 6 কে কমন নিয়ে তাহলে কমপ্লিকেটেড করতে যাই? আচ্ছা আবার মাঝখানে 1 আছে, যে আমরা অন্য কোনো সূত্রেও আনতে পারবো না। এবার যদি a b কিছু একটা থাকতো, তাহলে ভাবতাম যে কোন রকম ভাবে সূত্রে আনা যায় কিনা। এবার আমরা একটাকে আমরা কি করলাম, 3 - 2 কেন করলাম? 3 - 2 কেন করলাম? দেখো 6 আছে, আমরা যদি 3 - 2 করি, তাহলে এখান থেকে একটা মানে 3 যদি আনি, 3টাকে আমরা এই 3টাকে আমি ভাবলাম যে 3টাকে যদি 3a * 1/a করে এর সাথে গুণ করে দিই, তাহলে এখান থেকে a কমন নিতে পারবো। এবার 3 যেহেতু +3a থাকবে, এবার 3 টার্মটা থাকলে এখানে যদি 2 করি, তাহলে 2 যদি কমন নেই, তাহলে এখানে 3টা পাবো। এটা একটা ভেবে করা যে 2 যদি কমন নিতে পারি, যে মানে সেই মিডিল টার্ম আর কি। আমরা অ্যাকচুয়ালি এটাকে মিডিল টার্ম করেছি। কিভাবে মিডিল টার্ম করেছি দেখো, কেন মিডিল টার্ম করেছি? কারণ এখানে 6 আছে, আমাকে 6 কে লসাগু করতে হবে। 6 কে লসাগু করলে কি হয়? 2 * 3। এবার শুধু 6 আছে কি? এটা -6 আছে, দেখো এটা মাইনাস আছে, তাহলে আমাদের
কেন বলছি মাইনাস আছে, কারণ এখানে এখানে কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে এক আছে। তাহলে একের সাথে 6 গুণ হলে কি হয়, -6 হয়। একের সাথে 6 গুণ হলে -6। এবার দেখো একের সাথে 6 গুণ হলে -6 হয়, তাহলে আমাদের 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, এবার 2 3, 2 3 এর মধ্যে যোগ বিয়োগ করে আমাকে +1 মেলাতে হবে। 2 3 এর সাথে যোগ বিয়োগ করে আমাকে +1 মেলাতে হবে, আর 2 3 এর সাথে গুণ করে আমাকে -6 মেলাতে হবে। তাহলে -3 তার সঙ্গে বা +3 তার সঙ্গে যদি আমরা -2 গুণ করি, তাহলে এটা -6 হচ্ছে। আবার +3 তার সঙ্গে যদি তার থেকে যদি -2 করি, মানে কি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে +1 ও আসছে। তাহলে ওই জন্য ওটাকে মিডিল টার্ম করেছি। 6 কে লসাগু করা হয়েছে, মানে একটা মনে মনে ক্যালকুলেশন করলাম আমি, 6 কে লসাগু করে 3 দিয়ে ভাগ করলাম, দিয়ে দেখলাম যে হ্যাঁ হচ্ছে। এবার এখানে হয়তো ওই এক্স এর টার্মটা নেই, যে আমি বলেছিলাম যে এক্স এর সহগকে মেলাতে হবে, এখানে হয়তো এক্স এর টার্মটা নেই, তাই এক্সটাকে আমরা এক্সট্রা করে এনে নিয়েছি আমি। দেখো যেহেতু এর টার্ম এখানে কিছু নেই, তাই এর টার্মটাকে আমরা এক্সট্রা করে এখানে লিখে নিয়েছি। তাহলে এর টার্মটা চলে এলো। এটাকে আমি কি করে নিয়েছি, যে a ইন্টু 1/a কেন করেছি, কারণ আমি জানি a ইন্টু 1/a করলে a কেটে যাবে, তার মানে একই চলে আসবে, তাই সেটাকে আমি a ইন্টু 1/a তে ভেঙে দিয়েছি।